আপনি ভুল হলেও সফল হন। বন্ধুরা, আমাদের গ্যালাক্সিতে অনেক বিলিয়ন গ্রহ আছে এবং আমরা যতদূর জানি পৃথিবী একমাত্র যেখানে বুদ্ধিমান জীবন আছে। এই পৃথিবীতে বিশাল, লাভজনক, বিখ্যাত বা প্রতিভাশালী সব কিছুরই একটি টেইল এন্ডের ফলাফল। হাজার হাজার বা মিলিয়ন বছরের একটি ঘটনার শেষে একটি ক্ষুদ্র বিন্দুর ফলাফল। নমস্কার, আমি আরজে প্রাচী, আর আমরা কথা বলছি মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটি নিয়ে। আজকের আলোচনার বিষয় হল অনেকবার ভুল হওয়ার পরেও আমরা কিভাবে সফল হতে পারি। আসুন আমরা জানি এটা কিভাবে সম্ভব। কাজের কিছু ক্ষেত্র এমন থাকে যেখানে আপনাকে প্রতিবার নিখুঁত হতেই হবে, যেমন প্লেন ওড়ানো। এই কাজে কোনো ভুল থাকতে পারে না, সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তারপরে এমন কিছু জায়গা আছে যেমন রেস্তোরাঁর শেফ, যেখানে অন্তত আপনাকে কিছু কিছু সময় খুব ভালো সিদ্ধান্ত নিতে হবে। তাও যদি কিছু ভুল হয়ে যায় তবুও সেটা মানিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু বিনিয়োগ, বাণিজ্য এবং টাকা পয়সা এসবের মতো নয়। বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা সবসময় ভালো এবং সঠিক চিন্তাভাবনা করতে পারেন না, সে যতই প্রভাবশালী হোক না কেন। মাঝে মাঝে তাদের মনেও ভুল চিন্তা আসে। ওয়ারেন বাফেটের মোট সম্পত্তি সম্পর্কে তথ্য পাওয়া খুব সহজ, এবং তাদের সেরা, সবচেয়ে উল্লেখযোগ্য বিনিয়োগ কোনটি সেটি সম্পর্কে তথ্য জানা খুব সাধারণ ব্যাপার। কিন্তু তার কেরিয়ারে পড়া প্রতিটা বিনিয়োগের পিছনে কারণ জানা খুবই কঠিন। কেউ তার খারাপ পছন্দ, খারাপ ব্যবসা, খারাপ অধিগ্রহণ সম্পর্কে কথা বলেন না, যদিও তিনি ব্যর্থতাগুলিকে একটি বড় অংশ হিসাবে তুলে ধরেছেন। যদি তার রোল মডেলদের সাফল্য একচেটিয়াভাবে দেখা যায়, তখন সম্পূর্ণরূপে এগুলি উপেক্ষা করে তাদের এই সফলতাগুলি তাদের খুব ছোট ছোট কাজের থেকেই এসেছে। 2013 সালে বার্কশায়ার হ্যাথ শেয়ার হোল্ডার মিটিংয়ে ওয়ারেন বাফেট বলেছিলেন যে তিনি তার জীবনকালে 400 থেকে 500টি স্টকের মালিক ছিলেন এবং তার মধ্যে মাত্র 10টি থেকে বেশি অর্থ উপার্জন করেছেন। একই বৈঠকে চার্লি মঙ্গার বলেছেন, আপনি যদি বার্কশায়ারের কিছু শীর্ষ বিনিয়োগ বাদ দেন, তবে এই দীর্ঘ মেয়াদি ট্র্যাক রেকর্ড বেশ ভালো হতে পারে। তার জন্য এটা সঠিক ছিল যখন তারা ঠিক ছিল, কিন্তু তারা আপনার মতে এটা কিন্তু ভুল হতে পারে। যেখানে জর্জ সোরেন্স একবার বলেছিলেন, আপনি সঠিক না ভুল সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি যখন সঠিক হন তখন কত টাকা উপার্জন করেন এবং আপনি ভুল হলে কতটা হারাবেন তা গুরুত্বপূর্ণ। আপনি অর্ধেক সময়ে ভুল হতেই পারেন, তবে আপনি ভাগ্য তৈরি করতে পারেন। এরকম অনেক আরও উদাহরণ আছে যেখানে 10%-এর কম কাজের সংখ্যা কিংবা 90%-এর ব্যর্থতাও দেখা গেছে। হলিউডের একজন বিখ্যাত অভিনেতা বলেছিলেন, আমি 30 বছর ধরে এর জন্য চেষ্টা করে চলেছি। আজ আমি নিশ্চিত যে এখানে সহজ অঙ্ক আছে, কিন্তু যোজনা কাজ করে আর কিচ্ছু করে না। কোনো একটিতে বিশ্বাস করার কোনো কারণ নেই, এ বিষয়ে খারাপ লাগারও কোনো কারণ নেই। যদি একটা প্রজেক্ট কাজ না করে তাহলে অন্যটা চেষ্টা করুন। যখন আমরা ধরেই নিই যে টেইল এন্ড হলো একটা ব্যবসা যেখানে বিনিয়োগ এবং অর্থ থাকবে, সব কিছু চলবে। যখন আপনি বুঝতে পারবেন যে অনেক কিছু ভুল হওয়া, ভেঙে যাওয়া বা ব্যর্থ হওয়া এবং পতন হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। আপনি যদি একজন ভালো স্টক পিকার হন তবে আপনি সম্ভবত অর্ধেক সময় ঠিক থাকবেন। আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হন তাহলে আপনার পণ্য এবং ধারণা অনেক প্রকৌশলীর মাধ্যমে কাজ করবে। আপনি একজন যদি ভালো বিনিয়োগকারী হন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বছর ভালো কাটবে, কিন্তু অনেক কিছু খারাপও হবে। আপনি যদি একজন ভালো কর্মচারী হন তবে আপনি অনেক প্রচেষ্টার পরে সঠিক ক্ষেত্রে চাকরি পাবেন। পিটার লিঞ্চ বলেছিলেন যে আপনি যদি এই বিষয়ে খুব ভালো হন, আপনি 10টার মধ্যে 6বার সঠিক হবেনই। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আপনি যতবারই ব্যর্থ হন বা হতাশার মুখোমুখি হন না কেন, সব কিছুই আপনাকে তৈরি করবে।
আপনি যা অর্জন করবেন তার দ্বারাই সফল হবেন। চেষ্টা চালিয়ে যাওয়া এবং বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। একবার ভাবুন, আমরা যে বিষয়গুলিতে মনোযোগ দেই তার মধ্যে বেশিরভাগই একটি টেইল এন্ডের ফলাফল। বিরল এবং শক্তিশালী, এটি এমন একটি গভীর বিষয় যার কোনো সীমা নেই। সেই জন্য এই আলোচনা এইভাবেই চলতে থাকবে।